রত্নশাখা গ্রামের এক বিশাল বড় পুকুর পাড়ের ঘন তালবাগানে একটি ছোট্ট কুঠিরে বাস করত দুই ডাইনি। তারা ছিল দুই বোন, হিড়িম্বি আর কুড়িম্বি। বড় বোন হিড়িম্বি স্বভাবে একটু রুক্ষ হলেও মানুষের জন্য তার মনে কিছু দয়ামায়া অবশিষ্ট ছিল, কিন্তু তার ছোট বোন কুড়িম্বি ছিল তার ঠিক উল্টোটা। মানুষের জন্য তার মনে কোনো দয়ামায়া ছিল না। তাড়াতাড়ি গিয়ে বাইরে থেকে কটা মাছ ধরে দে দেখি, আমি রান্না চাপাই। এই তো যাই দিদি। কুড়িম্বি তার দিদি হিড়িম্বির কথা মত রাতে মাছ ধরতে বেরিয়ে পুকুর পাড়ে বসে পা দুলিয়ে বলতে থাকে, উফ, প্রতিদিন নিজের আজে বাজে রান্না খেতে আর ভালো লাগে না। সাইপাস খেতে খেতে জিভে যেন একেবারে চড়া পড়ে গেল। ওইটুকু মাছ আর মাছে খেয়ে কি পেট ভরে? ও কি এইদিকে কে যেন আসছে বলে মনে হচ্ছে। দূর থেকে তো মনে হচ্ছে কোনো মানুষ। আয় বাছা আয়, যত এগিয়ে আসবি ততই তো আমার সুবিধা। কিন্তু এখানে এইভাবে বসে থাকা যাবে না, না হলে ওই বেটা ভয়ে বকালপার হয়ে যাবে। আমি বরং ওই তাল গাছের মাথায় লুকিয়ে থেকে ওর উপর নজর রাখি। কুড়িম্বি তার নিজের কথা মতো তাল গাছের উপরে উঠে গিয়ে উপর থেকে পাকা তাল মাটিতে ফেলতে শুরু করে। তার মধ্যে একটা তাল ঝুপ করে পড়ে পুকুরে। ও মা, কত বড় একটা তাল পুকুরের জলে ভাসছে। না, চারিদিকে কেউ নেই। এত রাতে হয়তো ওই দুই ডাইনি নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। যাই, আমি গিয়ে তালটা তুলে নিই। হারু তালের লোভে জলে নেমে সাঁতার কাটতে থাকে, তবে বারবার ওর হাতের লাগাল থেকে তালটা ছিটকে যেতে থাকে। উফ, এই যে দেখছি বড্ড বিপদে পড়লাম। তালটা হাতের কাছে আসে আবার চলে যায়। তা তো যাবেই, আমার কাছে তাল বলে কথা। তোর এত বড় সাহস, তুই আমার কালের ওপর লোভ দিস? ও বাবা, এমন ঘন গলায় কে কথা বললে রে? সামনে এসো, সামনে এসো বলছি, সামনে এসো। একবার উপরের দিকে তাকিয়ে দেখ তো বাছা। হারু আকাশের দিকে মুখ তুলে চাইতেই ওর পিঠের উপর কুড়িম্বি একেবারে ঝাঁপিয়ে পড়ে। আমার লাগছে, আমাকে ছেড়ে দাও, বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও। এই চুপ, নয়তো এক্ষুনি দেবো তোর গলা কেটে। হারুকে টানতে টানতে যন্ত্রে জল থেকে তুলে ওর বাগানের দিকে নিয়ে যায়। তারপর হারুর পায়ে একটা জোরে কামড় বসে। আহ, রক্ত! আমার শরীরে সব রক্ত বয়ে যাচ্ছে। দয়া করো, আমাকে দয়া করো, আমাকে যেতে দাও। আমি আর কখনো এইদিকে আসবো না, কখনো না। বেঁচে থাকলে তবেই তো আসবি। ধীরে ধীরে হারুর শরীরের ছটপটানি থেমে যায়। জোয়ান মানুষের শরীরের স্বাদই আলাদা। না, এবার থেকে প্রতিদিন একটা করে মানুষই ধরে খাবো। আর কুড়িম্বি বাদ বাকি শরীরটা কাঁচা খেয়ে নিয়ে হাত মুখের রক্ত পুকুরের জলে ধুয়ে মাছ ধরে ঘরে ফেরে। এই নে দিদি, বড় রুই মাছ এনেছি, ধর। এই কয়টা মাছ ধরতে গিয়ে রাত কাটিয়ে দিলি। এই শোন, সবসময় এত হুকুম করবি না। দরকার পড়লে নিজের কাজ নিজেই করে নিবি। কিন্তু নিজে কানে কম শুনিস বলে শিকারে বের হতে পারিস না। আবার আমি কিছু বললেই রেগে যাস। আহা, চড়ছিস কেন? আজ রাতে আমি কিছু খাবো না, আমার শরীরটা ভালো নেই। ও বলেই কুড়িম্বি মানুষের হাড় দিয়ে তৈরি বিছানায় উঠে ঘুমিয়ে পড়ে। আজকেও গতকালের মতন সারা রাস্তায় তাল ছড়িয়ে রাখি। একখানা বোকা শোকা মানুষ পেলেই পেটে চালান করে দেব। কুড়িম্বিকে সেদিন বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না। ওই গ্রামের ধুরন্ধর ফল ব্যবসায়ী মগনলাল সেদিন ওই পথ দিয়েই হেলে দুলে বাড়ি ফিরছিলেন। পথের মাঝে এত পাকা পাকা তাল দেখে তার তো বড় লোভ হয়।
আরে চারিদিকে কত পাকা তাল পড়ে আছে, কিন্তু সবাই বলে এখানকার বাগানে নাকি ডাইনি আছে, আর যে এই পুকুরে মাছ ধরতে নামে তাকে নাকি আর ফিরতে দেখা যায় না। কিন্তু আমার মনে হয় এগুলো সব রটানো কথা। আমি আজকে এখান থেকে একটা পাকা টসটসে তাল নিয়ে গিন্নিকে দেব, আর যদি খেয়ে ভালো লাগে এখান থেকে প্রত্যেক দিন তাল কুড়িয়ে বাজারে বেচে আসবো, বরং ভূতের বাগানের তাল বলে আরো চড়া দামে বিক্রি করব। কে কে তুমি? এখানে কি চাই? আমার এলাকায় ঢুকে আমাকেই প্রশ্ন করছিস আমার কি চাই? আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও। আমার বাগানে তাল বিক্রি করে লাভবান হতে চেয়েছিলি তাই না? দেখ তবে চোখের সামনে মৃত্যু এলে কেমন লাগে। কুরিম্বি মগনলালের দিকে 2 হাত বাড়িয়ে এগিয়ে যায়, কিন্তু সেই সময় হিরিম্বি ওখানে গিয়ে উপস্থিত হয়। এ কি, তুই এখানে কি করছিস? আমি মন্ত্র পড়ে খোঁজ করে তোর পিছনে এলাম। তোকে না বলেছিলাম এই পলাইতের গোয়াল ঘর থেকে একটা ছাগল চুরি করে আনতে? ধুর, রোজ রোজ কয়েকটা হাড় গিলে পশু পাখি খেয়ে আমি বেঁচে থাকতে পারছি না। ওসব তুই খা। বললাম তো আজ ভালো করে রান্না করে দেব। তোর রান্না দৌড় আমার খুব ভালো করে জানা আছে। আমি কিন্তু তোর থেকে 2 বছরের বড়। এইভাবে আমার সাথে কথা বলবি না। মগনদাল বুঝতে পারে এটাই মুখ্যম সময়, তাই উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে বলে, কেন? তোমরা বুঝে রান্না করতে পারো না? এই তুই আবার আমাদের মাঝখানে কথা বলছিস কেন রে? একটু পরেই তো তোকে রান্না করে খাওয়া হবে। এটাকে বুঝি তুই পাকড়া করেছিস? হ্যাঁ দিদি, হ্যাঁ, মানুষের খাইয়া খাবো। আচ্ছা, সে না হয় খেও, কিন্তু তোমাদের বাগানে এত তাল গাছ রয়েছে অথচ একটা তালও কাউকে দাও না কেন? এক নগরে এত তালের বড়া খেতে খেতে তোমাদের মুখ অরুচি ধরে যায়নি? সেই কবে থেকে তালের বড়া খাবার জন্য আমার প্রাণটা আকুবাকু করছে, কিন্তু দুঃখের বিষয় আমরা ওসব রান্না করতে জানি না। তোমরা কয়েকটা তাল আমাকে দাও, আমি বাড়ি থেকে ভালো ভালো খাবার রান্না করে এনে তোমাদের খাওয়াবো। সত্যি বলছিস? হ্যাঁ গো হ্যাঁ, সত্যি। আমার গিন্নি খুব ভালো রান্না করতে পারে, একবার খেলে সারা জীবন সেই স্বাদ একেবারে জিভে লেগে থাকবে। কিন্তু তুই যদি আমাদের ফাঁকি দিয়ে পালিয়ে যাস? তোমাদের তো এত ক্ষমতা রয়েছে, আমি যদি বেইমানি করি তাহলে আমাকে মেরে ফেলো, আর কি। ঠিক আছে, তোর যে কটা তাল প্রয়োজন সব নিয়ে যা, কিন্তু আগামীকাল রাতেই আমাদের তালের বড়া খাওয়াতে হবে। আর যদি না খাওয়াতে পারিস তবে আমরা দুজন মিলে তোর রক্ত খাবো। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। মোহনদাল একে একে 3টে তাল কুড়িয়ে নিয়ে বাড়ি ফেরে।